আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইতিহাদ টিভিতে। আজ আমরা জানব ইসলামের ঐতিহাসিক একটি পবিত্রতম স্থান মসজিদে কোবা নিয়ে। মসজিদে কোবা ইসলামের ইতিহাসে এক অনন্য মর্যাদাপূর্ণ ও পবিত্র মসজিদ। এটি ইসলামের প্রথম নির্মিত মসজিদ হিসেবে স্বীকৃত। হিজরতের সময় মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পথে প্রথম যে স্থানে পৌঁছান, সেই স্থানের নাম ছিল কুবা। তিনি সেখানে 14 দিন অবস্থান করেন। এই অবস্থানকালে তিনি সাহাবীগণকে সঙ্গে নিয়ে ইসলামের প্রথম মসজিদে কোবা নির্মাণ করেন। মসজিদে কোবার ভিত্তি স্থাপন করা হয়েছিল আল্লাহর তাকওয়া ও পরহেজগারি এই নীতির ওপর। এজন্য এটিকে তাকওয়ার ভিত্তিতে নির্মিত মসজিদ বলা হয়। আল্লাহ তাআলা সূরা তাওবাতে মসজিদে কোবার প্রশংসা করে বলেন, যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার ওপর প্রতিষ্ঠিত, সেখানে দাঁড়ানোই তোমার জন্য অধিক উপযুক্ত। সূরা তাওবা 108 নম্বর আয়াত। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু করে মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করবে, তার জন্য একটি ওমরাহর সমান সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ। এ কারণেই ওমরাহ ও হজ পালনকারীরা মদিনায় গেলে নিয়মিত মসজিদে কুবা সফর করেন। মসজিদে কুবা মদিনা শরীফের দক্ষিণে মসজিদে নববীর প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখন রাস্তা, মেট্রো ও উন্নত পরিবহন ব্যবস্থার কারণে যাতায়াত খুবই সহজ। বর্তমানে মসজিদে কুবা বিশাল পরিসরে পুনর্নির্মাণ করা হয়েছে। আধুনিক স্থাপত্য ও বিশাল প্রাঙ্গণ সহ এটি মদিনার অন্যতম আকর্ষণীয় ইসলামী স্থাপনা। সংক্ষেপে মসজিদে কুবার কিছু তথ্য। ইসলামের প্রথম মসজিদ হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন। 2 রাকাত নামাজ, 1 ওমরাহর সওয়াব। কোরআনে প্রশংসিত মসজিদ, মদিনার দক্ষিণে অবস্থিত। এই ছিল মসজিদে কুবার সংক্ষেপে ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান অবস্থা। এতক্ষণ কথা বলছিলাম আমি সুলতান মাহমুদ বিন সিরাজ। ইতিহাদ টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।